আসসালামু আলাইকুম। আজকে আলোচনা করব বিপিডিপি 2023-এ আসা কোশ্চেন গুলো নিয়ে। তবে একটা ভিডিওতে যদি সব সলভ করার ট্রাই করি, ভিডিওর লেন্থ একটু বড় হবে, তাই ভিডিওটাকে দুইটা পার্টে আনার চেষ্টা করব। তো আজকে আপাতত তিনটা মানে আর কি প্রশ্ন নিয়ে আলোচনা করব, এরপরে বাকি যেগুলো আছে সেগুলো নিয়ে। তো দেখেন, এখানে আমাদের যেই কোশ্চেনটা আছে এটা হচ্ছে মসফেটের একটা কোশ্চেন। আমাদের একটা এটা হচ্ছে আমাদের ইনপুট দেওয়া ছিল, এই সাইডে ইনপুটের একটা ভোল্টেজ দেওয়া ছিল এবং কোরেসপন্ডিং আউটপুট ভোল্টেজ অথবা আউটপুট কারেন্ট আসলে আমাদের নির্ণয় করতে বলছিল। আমি দুইটাই দেখাই দিচ্ছি, যেটা পরীক্ষায় আসবে সেটা করব, সহজ কথা। তো এখানে কয়েকটা কথা বলে রাখি যে এইখানে কিন্তু এই টাইপের ম্যাথ অনেক ভাবে আসতে পারে, মানে মোটামুটি অনেক রকম কম্বিনেশনে। এই চিত্র কিন্তু একটু উল্টায় পাল্টায়, প্লাস এখানে একরকম ভোল্টেজ, এখানে আর এক রকম ভোল্টেজ, এরকম অনেক কম্বিনেশনে আসতে পারে। তো সেটা নিয়ে আমাদের হচ্ছে মডিউল 2 এর একটা ভিডিওতে দেওয়া আছে। আমি ওটা আলাদাভাবে দরকার হয় আবার অন্য একটা প্লে লিস্টে দিয়ে দেবো, অথবা এই প্লে লিস্টে দিয়ে দেবো। যারা সেটা দেখতে চান, মানে কত রকম ভাবে প্রশ্ন আসতে পারে, সেটা একটু দেখে রাখতে পারেন। আপাতত আজকে আলোচনা করব পিডিবিতে যে কোশ্চেনটা আসছিল সেটা নিয়ে। তো কোশ্চেনের কিছু ভ্যালু কিন্তু কম বেশি থাকতে পারে। আমি কালেক্ট করে যেই মানগুলো যেভাবে পাচ্ছি এভাবে সলভ করার ট্রাই করতেছি। তো কনসেপ্টটা ঠিক রাখবেন, দেন মান যেভাবে আসবে সেভাবে আমরা হচ্ছে ক্যালকুলেশন করব। এবং আবার বলতেছি, এটা অনেক ভাবে আসতে পারে, প্রত্যেকটা নিয়মই একটু দেখে রাখবেন। জাস্ট বেসিক টুকটাক ডিফারেন্স আছে, ওইগুলো করলে ইনশাল্লাহ বুঝতে পারবেন। তো দেখেন, আমাদের আসলে মূল বিষয় কি, মসফেটের কোশ্চেনের ইনফরমেশন দুই রকম ভাবে থাকতে পারে। একরকম, যে আমাদের যে দুইটা মসফেট দেওয়া থাকবে অথবা যে কোনো মসফেট দেওয়া থাকবে, তার কিছু ভ্যালু যেমন মিউ এন, সিও এক্স, ডাব্লু বাই এল, এই টাইপের ইনফরমেশন গুলো দেওয়া থাকে। তো এইগুলো যদি দেওয়া থাকে, আমাদেরকে মসফেট অন নাকি অফ এটা তো নির্ণয় করতেই হয়। আবার এটাও নির্ণয় করতে হয় যে সেটা আসলে অ্যাক্টিভ মোড বা স্যাচুরেশন মোডে আছে নাকি ট্রায়োড মোডে আছে। বাট যখন এই ইনফরমেশন গুলো দিবে না, তো নর্মালি বুয়েটে আসলে এটা বাদেই বেশি কোশ্চেন করে। তো তখন শুধুমাত্র আমরা টেস্ট করব যে মসফেটটা অন নাকি অফ, ওইটা আসলে অ্যাক্টিভ মোডে আছে নাকি ট্রায়োড মোডে আছে, এইটা আর দেখানোর দরকার পড়ে না, কারণ এটা আসলে দেখানো যায় না, ইনফরমেশন আসলে কম থাকার কারণে। তো আমরা শুধুমাত্র দেখবো যে অন নাকি অফ। তাহলে অন অফের সিস্টেম কি? এন মসের ক্ষেত্রে অন এর সিস্টেম হচ্ছে ভিজিএস মাইনাস ভিটিএন, এই ভ্যালুটাকে পজিটিভ হইতে হবে অন এর জন্য। তাহলে অফের জন্য কি? নেগেটিভ। শুধু আমরা অনটা মনে রাখবো, অফ এমনি মনে থাকবে। আর পি মসের জন্য কি হবে? এই যে ভিজিএস মাইনাস ভিটিপি যেটা আছে, সেটা নেগেটিভ হবে অন এর জন্য। সহজ কথা। তার মানে এটা যদি পজিটিভ হয় এন এর জন্য মানে অন, আর পি এর জন্য এটা যদি নেগেটিভ হয় তার মানে অফ, অন। আর অফ কন্ডিশন হচ্ছে জাস্ট উল্টা, মানে যে যে কন্ডিশন আছে তার উল্টা। তাহলে আমরা এটাকে একটু সাইডে লিখে রাখি, কারণ বারবার এটার সাথে কিন্তু আমাদের তুলনা করা লাগবে। বাস, এটা এখানে থাক। এবং আমরা জানি এটা হচ্ছে এনমস, আমি ছোট করে লিখে দিলাম, আর এটা হচ্ছে আমাদের পিমস। যখন মিউ এন সিও এক্স ডাব্লিউ বাই এল এই ইনফরমেশন গুলো দেওয়া না থাকে, তখন মনে রাখার সিস্টেম কি, যেই মসফেটটা অন হবে তার এই যে এই ভোল্টেজটা এইখানে পাবে। ধরেন কথার কথা, এটা অন হলো, তাহলে এই 5 ভোল্টেজ, এই পয়েন্টটা এইখানে ইন্টারনালি শর্ট কল্পনা করব আমরা। তার মানে এটা অন হলে এই পয়েন্টে এই 5 ভোল্টেজটা পাবে। এটা যদি অন হয়, তাহলে এই যে এখানে 0 ভোল্টেজ এটা এখানে পাবে। আর অফ যদি হয় তাহলে তো এখানকার হিসাব হবে না, অফ মানে ওপেন। তো এটাকে আমরা ক্যালকুলেশন আসলে করবোই না। তো কখন এই সিচুয়েশন? যখন এই যে মিউ এন সিও এক্স ডাব্লিউ বাই এল এই ইনফরমেশন গুলা দিবে না। আচ্ছা, এবার আমরা দেখি যে যখন ইনপুট দেখেন দুইটাই ভ্যালু আছে, হয় 0 ভোল্টেজ নয়তো -5 ভোল্টেজ। তাহলে যখন ইনপুট হচ্ছে আমাদের 0 ভোল্টেজ, আবার দেখেন ইনপুট কোথায় দেওয়া আছে, দুইটা মসফেটের গেটে দেওয়া আছে, এটা কিন্তু মসফেটের গেট। আর তীর চিহ্ন জিনিসটা হচ্ছে মসফেটের সোর্স, আর বাকি যেটা থাকে সেটা হচ্ছে ড্রেন। তাহলে আমাদের দেখেন ইনপুট ভোল্টেজ 0, এর মানে আসলে ভিজি হচ্ছে 0 ভোল্টেজ দুইটারই, এবং দুইটারই গেট দেখেন ইনপুটের সাথে শর্ট করা। তাহলে আমরা এন মস এর ক্ষেত্রে এখন দেখি কি অবস্থা। এন মস মানে এইটা, এন মস এর ক্ষেত্রে ভিজিএস মাইনাস ভিটি এটা সমান কত লেখা যায়? ভিজিএস এটাকে আবার লেখা যায় ভিজি মাইনাস ভিএস, আর মাইনাস, যেহেতু এন মস আমরা এটাকে ভিটি এন লিখলাম। তো গেট ভোল্টেজ কত? 0 ভোল্টেজ।
মাইনাস সোর্স মানে এই যে এস এ যেটা কানেক্ট হয়ে আছে এটাও দেখতেছি জিরো, তারপরে এটাও জিরো, মাইনাস ভিটিএন এর ভ্যালু দেখেন কত, এক, তারপরে এইখানে বসাই দেবো কত, এক। তো এইটা দেখেন ভিজিএস মাইনাস ভিটি এটা কি চলে আসছে, নেগেটিভ চলে আসছে, কারণ এটা জিরোর ছোট। আর আমি দেখলাম এনমস অন হবে পজিটিভ হলে, যেহেতু নেগেটিভ চলে আসছে, তাহলে আমি বলে দিতে পারি যে এনমস অফ। মানে যখন ইনপুটে 0 ভোল্টেজ দিব তখন এই মসফেটটা অফ হয়ে থাকবে। এবার দেখি পি মসফেটের কি অবস্থা। তাহলে পি মসফেটও সেম, আমরা ভিজিএস মাইনাস ভিটি বের করব। তো ভিজিএস মানে ভিজি মাইনাস ভিএস, আর টি বলতে ভিটিপি বোঝাচ্ছে। তো ভিজি মানে হচ্ছে 0, মাইনাস পি মসের আবার সোর্সে দেখেন আছে 5 ভোল্টেজ, মানে এই যে -5, আর মাইনাস ভিটিপির মান হচ্ছে 1, তাহলে ভিটিপির মান কত হবে, -1। আর এই যে মাইনাস ভিটিপির মান 1 মানে +1 একবারে বসাই দিতে পারি, সহজ কথা। তাহলে এটা আসতেছে -4, যেটা অবশ্যই কি নেগেটিভ। আর এই যে দেখেন পি মসে এই ভ্যালুটা নেগেটিভ হওয়ার মানে আসলে অন বোঝায়, তার মানে এখানে পি মসফেটটা কি হয়েছে, অন হয়েছে। আর শুরুতেই বলছিলাম যে এই সিচুয়েশনে যে মসফেট অন হবে তার সোর্স আর ড্রেন আমরা ইন্টারনালি শর্ট কল্পনা করব, অর্থাৎ এখন ড্রেনে কত ভোল্টেজ পাবে, 5 ভোল্টেজ, আর ড্রেনটাই দেখেন কত, আউটপুট ভোল্টেজ। তার মানে এই সিচুয়েশনে ভি নট হবে 5 ভোল্টেজ। এটা কিন্তু আমরা বুঝে ফেললাম, যখন ইনপুট 0 ভোল্টেজ, আউটপুট 5 ভোল্টেজ, তো আমরা আউটপুট কারেন্টও বের করে ফেলি। আউটপুট কারেন্ট কত দেখেন, ভি নট ডিভাইডেড বাই 10 কে, মানে এক কথা এখানে আমরা বলতে পারি আই নট সমান ভি নট বাই 10 কে। তো কারেন্ট আসবে মিলি অ্যাম্পিয়ারে, তার মানে এখানে আমরা বলতে পারি আই নট সমান 5/10। তো 5/10 করলে আমরা বুঝতেই পারতেছি কত আসে, 0.5। 0.5 এটা অবশ্যই কিসে, মিলি অ্যাম্পিয়ারে আসবে, তাহলে আমি লিখে দিলাম 0.5 মিলি অ্যাম্পিয়ার, কারণ আমরা দুইটাই গ্রাফ ড্র করবো। সেম ভাবে এখন কার জন্য দেখতে হবে, ইনপুট যখন -5 ভোল্টেজ তার জন্য, মানে ভিআই যখন -5 ভোল্টেজ। তাহলে একইভাবে কিন্তু আমরা এই যে ভিজিএস মাইনাস ভিটি বের করে দেখবো যে দুইটার জন্য কার কি অবস্থা। আর ইনপুট বলছিলাম গেট, মানে এই প্রশ্নে তাহলে ভিজি হচ্ছে -5 ভোল্টেজ দুইজনেরই। তাহলে ভিজিএস মাইনাস ভিটি সমান কত, ভিজি মাইনাস ভিএস মাইনাস ভিটি এন। তো গেটের ভোল্টেজ হচ্ছে 5, শুরুতেই দেখছিলাম এন মসের সোর্সের ভোল্টেজ 0, তাহলে -0, আর এন মসের ভিটিএন ছিল 1, আর মাইনাসের কারণে মাইনাস। তাহলে এটা আসতেছে কত, -6, যেটা নেগেটিভ, তার মানে অবভিয়াসলি এন মস এখানে কি আছে, অফ। পি মসের ক্ষেত্রে ভিজিএস মাইনাস ভিটি সমান হচ্ছে ভিজি মাইনাস ভিএস মাইনাস ভিটিপি। ভিজি তো -5, এস এ কত আছে দেখেন, পি মসের সোর্সে আছে 5, তার মানে -5ই বসাতে হবে। আর মাইনাস ভিটিপি মানে হচ্ছে +1, কারণ এটা আসছে -10 +1 মানে -9, যেটা নেগেটিভ। আর আমরা জানি পি মসের এই ভ্যালুটা নেগেটিভ আসার মানে মসটা অন। আর অন মানে হচ্ছে পি মসের সোর্সে যেটা আছে সেটা এখন ড্রেনে পাবে বা আউটপুটে পাবে, সেটা কত, অবশ্যই 5 ভোল্টেজ। তার মানে এখানে বোথ কেসে আমার পিমসি অন হচ্ছে এবং আউটপুট উভয় ক্ষেত্রে 5 ভোল্টই থাকতেছে, তার মানে আউটপুটে কনস্ট্যান্ট আমরা 5 ভোল্টই পেতে থাকবো। একইভাবে বলা যায় আই নট হবে 0.5 মিলি অ্যাম্পিয়ার। তার মানে আমরা যদি ইনপুটের সাথে আউটপুটের করেসপন্ডিং গ্রাফ হিসাব করি, এটা আমার 0 -5, 0 -5, এটা হচ্ছে ইনপুট, মানে এটা হচ্ছে আমাদের ইনপুট, একটা হচ্ছে 0 আর একটা হচ্ছে -5। তো আউটপুট ভোল্টেজ কি বলতেছি, এই 0 যখন তখনও আউটপুট 5 ভোল্টেজ, মাইনাস যখন তখনও 5 ভোল্টেজ, জিরোতেও 5 মাইনাসেও 5, তার মানে কনস্ট্যান্ট 5 ভোল্টেজ পাবে আউটপুটে। আর সেম ভাবে এইটার যদি আমরা কারেন্ট হিসাব করি, তো কারেন্টও দেখলাম কত আসলো, কনস্ট্যান্ট 0.5 মিলি অ্যাম্পিয়ার। তাহলে আমরা বলি যে এখানে আউটপুটে একক হচ্ছে ভোল্টেজ, আর আউটপুটের যে কারেন্ট সেটার একক হচ্ছে মিলি অ্যাম্পিয়ার।
এই হচ্ছে মোটামুটি আমাদের এই গ্রাফ বা এই প্রশ্নটার উত্তর। আবার বলছি যে এই ভ্যালু, এই ভ্যালু, এইগুলো যদি চেঞ্জ করে দেয় তাহলে কিন্তু অ্যান্সার অন্যরকম আসবে। সেগুলো প্রত্যেকটা কম্বিনেশন ভিডিওতে করা আছে, আমি এই প্লে লিস্টে আবার ওইটা ইনক্লুড করে দেবো, সেটা একবার দেখে নিতে পারেন। এবার আমরা আসি সেকেন্ড কোশ্চেন। তো এখানে দেখেন আমাদের কোশ্চেনটা কি, এখানে আসলে অনেকগুলো কোশ্চেন আছে, মূল পরীক্ষাতে মেবি এতগুলো কোশ্চেন ছিল না। আমি যাই হোক মোটামুটি এখানে যা আছে সবগুলাই করে দিচ্ছি, যতটুকু আসবে সেই হিসাবে অ্যান্সার করতে পারেন। তো প্রশ্ন বলতেছে যে টু থ্রি ফেজ এত ভোল্টেজ স্টার কানেক্টেড অল্টারনেটরস আর কানেক্টেড ইন প্যারালাল টু সাপ্লাই এ লোড অফ 800 কিলোওয়াট এট এত। তাহলে এটা কিন্তু আমাদের লোড, কয়েকটা ইনফরমেশন আমাদের হিসাব করতে হবে। এটা হচ্ছে আমাদের টোটাল লোড, মানে এই পরিমাণ দুইজন মিলে সাপ্লাই দিবে। আচ্ছা, দেন বলতেছে দ্য মোর হেভিলি লোডেড মেশিন, মানে একটা মেশিন একটু বেশি সাপ্লাই দিচ্ছে আর একটা অবশ্যই কম দিবে, তাহলে মেশিন সিনক্রোনাস রিঅ্যাকটেন্স অফ 10 ওহম পার ফেজ, মানে এখানে কিন্তু রিঅ্যাকটেন্স এর কথা বলতেছে। আর ওইটার পাওয়ার ফ্যাক্টর আবার 0.75 ল্যাগিং। দ্য সিনক্রোনাস রিঅ্যাকটেন্স অফ দ্য আদার, মানে যে এই যে কম সাপ্লাই দিচ্ছে তার হচ্ছে এত। ক্যালকুলেট কারেন্ট, ইএমএফ, পাওয়ার ফ্যাক্টর এন্ড লোড অ্যাঙ্গেল অফ ইচ মেশিন। যদিও বলছিলাম যে এত কিছু চাইছে কিনা আমার ঠিক খেয়াল নাই। রেজিস্ট্যান্স মে বি নেগলেক্টেড। ওকে, তাহলে আমরা পার ফেজ সার্কিট আঁকাই ফেলি। তাহলে সার্কিটটা দেখতে কেমন হবে? প্রথম মনে করেন আমাদের এই একটা অল্টারনেটর, যেহেতু রেজিস্ট্যান্স ইগনোর করতে বলছে আমরা ইগনোর করে দিলাম। এটা হচ্ছে আমাদের সেকেন্ড অল্টারনেটর, রেজিস্ট্যান্স ইগনোর করতে বলছে, ইগনোর করে দিলাম। এরা দুইজন মিলে একটা লোড কে সাপ্লাই দিচ্ছে, সেই লোড মনে করেন এইটা ধরলাম হচ্ছে প্রথম E1, আর এটা ধরলাম হচ্ছে E2। আমরা ধরে নিলাম E1 বেশি সাপ্লাই দিচ্ছে, তাহলে যে হেভিলি লোড সাপ্লাই দিবে তাহলে তার রিঅ্যাকটেন্স কত, 10 ওহম, মানে J10। আর যে কম দিবে বা অপোজিটটা তার হচ্ছে যে J16। আর এই যে লোড, লোডের কি বলে দিছে যে 800 কিলোওয়াট, 0.8 পাওয়ার ফ্যাক্টর, মানে এইটার যে পাওয়ার SL। আমরা জানি কোনো কমপ্লেক্স পাওয়ারকে কিভাবে লিখতে হয় বা প্রকাশ করতে হয়, P/PF, অর্থাৎ এই যে 800 ডিভাইডেড বাই 0.8, অ্যাঙ্গেল যেহেতু ল্যাগিং, অ্যাঙ্গেল প্লাস কজ ইনভার্স 0.8। এই কিন্তু আমাদের মোটামুটি যা ইনফরমেশন আছে এইটা। আর এর যে পার ফেজ ভোল্টেজ, মানে এই টার্মিনাল, আমি তো পার ফেজ সার্কিট আঁকাইছি, তাহলে পার ফেজ ভোল্টেজ কত? লাইন ভোল্টেজ হচ্ছে 3.3 কেভি, তাহলে পার ফেজ কত হবে? 3.3 ডিভাইডেড বাই √3। তাহলে 3.3 ডিভাইডেড বাই √3, এটা হচ্ছে কেভি। আমরা ভোল্টেজ করে দিতে পারি, যদি 1000 দ্বারা গুণ করে দিই কত আসতেছে? 1905.256 লিখে দিতে পারি, 1905.256। তার মানে এইটা হবে হচ্ছে, আচ্ছা এটা আমরা নাম ভিএল দিলাম, মান ওইদিকে বসাই, এটার নাম দিলাম ভিএল। আর এটা আসছে 1905.256 ভোল্টেজ, পারফেস ভোল্টেজ, এটা হচ্ছে ভিএল, পারফেস ভোল্টেজ। এইটা যে কারেন্ট যাচ্ছে সেটা ধরলাম IL, এ যে সাপ্লাই দিচ্ছে সেটা ধরলাম I2, এ যে সাপ্লাই দিচ্ছে সেটা ধরলাম I1। আর একটা ইনফরমেশন বলা আছে প্রশ্নে, সেটা বলতেছে the prime movers are said that one machine delivers twice as much power as the other, মানে একজনের যে পরিমাণ সাপ্লাই দিচ্ছে আর একজন তার দ্বিগুণ পরিমাণ সাপ্লাই দিচ্ছে। আর আমরা বললাম হেভিলি কে, এ কিন্তু হেভিলি সাপ্লাই দিচ্ছে আর এ হচ্ছে কম। তার মানে আমরা বলতেছি যে P1 সেটা হবে বড় আর P2 এটা হবে ছোট। P1 মানে এ কতটুকু সাপ্লাই দিচ্ছে, P2 মানে এ কতটুকু সাপ্লাই দিচ্ছে। তাহলে P1 এর ভ্যালু হবে 2P1, মানে সরি সরি, P1 হবে 2P2। P2 যে পরিমাণ সাপ্লাই দিবে, P1 তার দ্বিগুণ পরিমাণ সাপ্লাই দিবে। এখন কথা বলেন তো টোটাল কতটুকু পাওয়ার সাপ্লাই দেওয়া লাগতেছে? এটা তো রিয়েল পাওয়ার, টোটাল রিয়েল পাওয়ার কিন্তু সাপ্লাই দেওয়া লাগছে 800 কিলোওয়াট। তার মানে আমি বলতে পারি যে P1 আর P2 এরা দুইজন মিলে অবশ্যই 800 কিলোওয়াট সাপ্লাই দেওয়া লাগবে। আবার P1 যেহেতু 2P2, এখানে আমি যদি মান বসাই দিই তাহলে 2P2
প্লাস P2 সমান হচ্ছে 800। সো P2 সমান লিখে দেওয়া যায় 800, এই যে 2 আর 1 এ 3, যা আসে তাই 800/3 করলে কত আসে? এই যে 266.67। এত কিলোওয়াট। আর P1 কত হবে? স্বাভাবিক কথা, P1 তো এর দ্বিগুণ, মানে ওকে 2 দ্বারা গুণ করে দিলেই ওকে। তাহলে 533.3। বাস। আর একটা ইনফরমেশন দেখেন দেওয়া আছে, বলতেছে যে হেভিলি, মানে যে প্রথম জন, তার পাওয়ার ফ্যাক্টর 0.75। তো এটা দেখার সাথে সাথে আমরা S1 বের করে ফেলতে পারি। S1 কত? S1 যে পরিমাণ পাওয়ার সাপ্লাই দিচ্ছে, যে এটা ডিভাইডেড বাই ওর পাওয়ার ফ্যাক্টর, অ্যাঙ্গেল যেহেতু ল্যাগিং, প্লাস 0.75। দেখেন, টোটাল এস হচ্ছে এটা, S1 হচ্ছে এটা, তাহলে S2টা আমি ইজিলি বের করে ফেলতে পারবো। S2 কত হবে? টোটাল SL থেকে S1 বাদ দিলে যা থাকে সেটাই S2 করেন। তাহলে টোটাল এস হচ্ছে, আমরা একটু বের করে ফেলি, এই যে এটা হচ্ছে টোটাল এস। তাহলে 800 ডিভাইডেড বাই 0.8, সাথে অ্যাঙ্গেল নিয়ে নিলাম কজ ইনভার্স 0.8। এটা হচ্ছে টোটালটা। এখান থেকে প্রথম জনের কমপ্লেক্স পাওয়ার বাদ দিয়ে দেবো, অর্থাৎ 533.33 ডিভাইডেড বাই 0.75, আর অ্যাঙ্গেল যাবে কজ ইনভার্স 0.75। তাহলে এই যে যেটা বের করলাম এখন আমরা, এইটা হচ্ছে আমাদের সেকেন্ড যেই জেনারেটরটা আছে, সেই সেকেন্ড জেনারেটর কি পরিমাণ পাওয়ার সাপ্লাই দিচ্ছে সেটা। 296.51, 25.927। 515, আর অ্যাঙ্গেল হচ্ছে 25.927। আমরা জানি যে কোনো এক কথায় কমপ্লেক্স পাওয়ারের যে অ্যাঙ্গেল, সেটাই আসলে পাওয়ার ফ্যাক্টর অ্যাঙ্গেল। তার মানে PF অফ অল্টারনেটর টু ইকুয়াল কত? কজ 25.927 ডিগ্রি, যেহেতু প্লাস আসছে আমরা অবশ্যই ল্যাগিং আসবে। তাহলে আমরা এটা করলে কত আসে? কজ 25.927। তাহলে এটা আসতেছে 0.899 ল্যাগিং। এটা যদি কোশ্চেনে থাকে অবশ্যই অ্যান্সার করব আমরা। আমি বলছি এখানে যতগুলো আছে সবগুলাই অ্যান্সার করব, আর মূল প্রশ্নে যেটা আসবে সেই হিসাবে অবশ্যই অ্যান্সার করতে পারি। তাহলে আমরা সেকেন্ডটার পাওয়ার ফ্যাক্টর বের করব। এবার দুইটা লাইন কারেন্ট বের করতে হবে। খেয়াল করে দেখেন, আমরা একটা কাজ করতে পারি, সেটা হচ্ছে যেহেতু দুইটারই এস বের হয়ে গেছে, আবার দুইজনেরই টার্মিনাল ভোল্টেজ কিন্তু সেম, মানে দুইজনেরই টার্মিনাল ভোল্টেজ হচ্ছে VL। তাহলে প্রথম কথা আমরা IL টা বের করে ফেলতে পারি। IL যদি বের করে ফেলতে পারি, ওইখান থেকে আমরা আলাদা আলাদা ভাবে কিন্তু I1 I2 বের করতে পারবো। অথবা আপনি চাইলে, যেহেতু দুইজনেরই এস বের হয়ে গেছে, এই এস কে কাজে লাগিয়েও কিন্তু আমরা পাওয়ারটা বের করে ফেলতে পারি। তাহলে প্রথমে আসি, I1টা বের করি। I1 মানে প্রথম যে জেনারেটর আছে তার পাওয়ার। I1, তাহলে I1 এর মান বের করি, যেহেতু পাওয়ার ফ্যাক্টর আমরা আলাদা পেয়ে গেছি, আমাদের আর কিন্তু কোনো ঝামেলা নাই। তাহলে
আমরা সূত্র কি জানি? পি সমান ভি আই কস থেটা, এটা তো মূল সূত্র। তাহলে আই সমান কত হবে? পি বাই ভি কস থেটা। তাহলে I1 সমান হবে পি, I1 এর পাওয়ার দেখেন এই যে 533.33 বাই ভি। ভি কত? সবার টার্মিনাল ভোল্টেজ কিন্তু সেম। কত শিখছিলাম? ওই যে 1905 দশমিক সামথিং। অথবা যদি আপনি মনে করেন যে এটা বাই √3 দিয়ে করবেন, তাও করতে পারেন, কোনো সমস্যা নাই। যেহেতু আমরা লাইন আকারে জিনিসটা বের করতেছি, একটা কাজ করি, আমরা √3 ইন্টু 3.3 এইভাবে ক্যালকুলেশন করি। একই কথা, পার ফেজে হলে 3 দ্বারা গুণ করা লাগতো, ওই 3 গুণ 1905 দশমিক সামথিং মানে তো এটা। তো আমার আলাদা করার কোনো দরকার নেই। ইন্টু কস থেটা, প্রথম যে অল্টারনেটর আছে তার পাওয়ার ফ্যাক্টর কত দেখেন, এই যে 0.75। তাহলে কিন্তু কারেন্টের মান ইজিলি চলে আসবে। তো যেহেতু যে এটা এটা কাটাকাটি যাবে, আমি ওইটা আগের থেকে বাদ দিয়ে দিই। 533.33 ডিভাইডেড বাই √3 ইন্টু 3.3 ইন্টু 0.75। তাহলে কারেন্ট আসছে 124.41। 124.41 তো আমি যদি অ্যাঙ্গেল সহ লিখতে চাই, কিভাবে লিখবো? দেখেন, VL এর অ্যাঙ্গেল কিন্তু আমরা 0 ডিগ্রি ধরে নিচ্ছি, রেফারেন্স তো ধরা লাগবে। আমরা এটাকে রেফারেন্স ধরে নিচ্ছি। তাহলে এইটাকে যদি রেফারেন্স ধরি, অবশ্যই কারেন্টের অ্যাঙ্গেলকে আমরা কত বসাবো? এইটা মাইনাস কজ ইনভার্স পাওয়ার ফ্যাক্টর। তার মানে এইটার অ্যাঙ্গেল হবে 124, মানে মান হবে 124.41। আর 0 মাইনাস করলে তো মাইনাসই থাকে, যেহেতু পাওয়ার ফ্যাক্টর 0.75। তাহলে কজ ইনভার্স 0.75 করেন, কত আসে? 41.41। এত answer। মানে আমরা এটা অ্যান্সার করলে চলতেছে, এটা বের করতেছি কেন? কারণ I2 বের করা লাগবে আমাদের। আমরা চাইলে কিন্তু IL থেকেও বের করতে পারি, আবার যেহেতু S2 বের করে ফেলছি, আমাদের কিন্তু আমরা চাইলে S2 দিয়েও বের করতে পারি। তাহলে I2 সমান কত হবে? I2 সমান হবে P2 এর মানে P2 যেটা আর কি পাওয়ার, সেটা কত বের হয়েছিল? 266.67। এখানেও কিলো হবে, এখানেও কিলো, এর জন্য আমি ওটা দিলাম না। আর এটা হচ্ছে √3 ইন্টু 3.3। আর এইটার পাওয়ার ফ্যাক্টর কত আসছিল দেখেন, ওই যে 0.899। কত আসে? 266.67 বাই √3 ইন্টু 3.3 গুণ 0.899। এটা আসতেছে 51.889 আছে। আমরা চাইলে 897 লিখে দিতে পারি। 51.89। তো দশমিকের পরের ভ্যালুর কারণে কিন্তু আপনাদের মান একটু কম বেশি আসতে পারে, তো যেভাবে আসবে সেভাবে নিলে চলতেছে, কোনো সমস্যা নাই। তাহলে I2 কে যদি আমরা এভাবে দেখাই, কত আসবে? 51.897। আর অ্যাঙ্গেল দিতে হবে মাইনাস কজ ইনভার্স এত। তো এই অ্যাঙ্গেলটা কিন্তু আগেই অলরেডি আসছিল, আমরা দেখছিলাম। কত? এই যে 25.927। মানে এটা হবে হচ্ছে -25.927। এটা তো আমরা ভি কে রেফারেন্স ধরলে আসলে মূলত এই জিনিসটা আসতেছে। এটা দেখানোর সুবিধা, আপনি এখন চাইলে কিন্তু I1 আর I2 যোগ করে IL বের করতে পারেন। অথবা IL এভাবেও না বের করে আমি যে এই ভ্যালুকে কাজে লাগিয়ে কিন্তু এমনিতেই IL বের করতে পারি। তো এই কিন্তু মোটামুটি আমাদের ইয়ে। আচ্ছা, আরেকটা বিষয় যেটা, সেটা হচ্ছে E1 আর E2 বের করতে হবে। ওকে, যেহেতু I1 I2 বের হয়ে গেছে, এখন আমরা E1 E2 ইজিলি বের করতে পারি। তাহলে E1 সমান কত হবে? যে VL টা আমরা পাচ্ছি অবশ্যই পার ফেজে প্লাস, এবং যেটা বের হবে সেটা কিন্তু পার ফেজে বের হচ্ছে, এটাকে পরে আবার √3 দ্বারা গুণ করে লাইন করতে হবে। I1 ইন্টু E1 এর কত? J10। J10 এটা যদি ক্যালকুলেশন করি কত আসে? VL পার ফেজে কত? এই যে 1905 দশমিক সামথিং, অথবা 3.3 ইন্টু 1000 ডিভাইডেড বাই √3। এটা হচ্ছে VL এর মান প্লাস
I1 কত এসছে? I1 এসছে যে এটা, আমরা একবারে লিখে ফেলি, 124.41। এই কারণেই কিন্তু মূলত অ্যাঙ্গেলটা দিতে হচ্ছে, -41.41 ইন্টু 10i। তাহলে কত আসতেছে? 1883.306, 18.88, 1883.306, অ্যাঙ্গেল হচ্ছে 18.88। মূল পরীক্ষায় কিন্তু এত ভ্যালু মেবি আসছিল না। তো E1 লাইন যদি আমি শুধু মান বের করবো, অ্যাঙ্গেলের আর ঝামেলায় যাচ্ছি না, মান কত হবে এটার সাথে √3 গুণ করে দিব, কত? 4994.03। অথবা আমরা যদি কিলো ভোল্ট করি, একবারে করে দিই ভালো হবে, তাহলে 4.99 কিলো ভোল্ট। সেম ভাবে E2 পার ফেজ কত হবে? VL প্লাস I2 ইন্টু J16, এর তো 16 ছিল, এই যে হ্যাঁ। তো VL তো দুজনেরই সেম, মানে 3300 ডিভাইডেড বাই √3, প্লাস I2 হচ্ছে যে এটা, অ্যাঙ্গেল হচ্ছে -25.927, এর সাথে গুণ করে দেব 16i, 2388.07, 18.22, 2388.07। তো লাইন যদি করি কত আসে? জাস্ট √3 দ্বারা গুণ করে দেব। এত, আর আমরা যে কিলো ভোল্ট দেখাতে চাচ্ছি 1000 দ্বারা ভাগ করে দিলাম, 4.136 কিলো ভোল্ট। তো এই হচ্ছে মোটামুটি কিন্তু আমাদের এটার সলভ টেকনিক। এখানে দশমিকের পরে ভ্যালু কম বেশি থাকার কারণে এই মানটা হয়তো একটু কম বেশি আসতে পারে এক একজনের ভেদে, তো সেটা কোনো বিষয় না, নিয়ম ঠিক থাকলেই হবে। আর কোথাও যদি আপনার চোখে ভুল পড়ে, অবশ্যই সলিউশনে আমার ইয়েতে যদি কোথাও ভুল হয়ে যায়, সেটা অবশ্যই জানাবেন, আমি ঠিক করে নেবো ইনশাআল্লাহ। তাহলে এই হচ্ছে মোটামুটি আমাদের এই ম্যাথটার যে খুঁটিনাটি যা যা বের করার সম্ভব বা বের করতে বলতে পারতো, সেটা আমি দেখাই দিলাম। তো এইখানে আসলে এই কোশ্চেনটা, এখানেও সেম, এই ভ্যালু গুলা কিন্তু মূল পরীক্ষায় এরকম ছিল না, একটু কম বেশি ছিল, মেবি বেশি ছিল, বাট এক্স্যাক্টলি মনে নাই। তো এই সার্কিটটা সেম ছিল এবং বলছিল সুপার পজিশনে সলভ করতে হবে। তো দেখেন, সুপার পজিশন মানে আমরা এট এ টাইম একটা করে ইন্ডিপেন্ডেন্ট সোর্সকে অ্যাক্টিভ রাখবো। তাহলে প্রথমে 10 ভোল্ট সোর্সকে অ্যাক্টিভ রাখি, সার্কিটটা আঁকায় ফেলি। ও সরি, আমরা তো শুধু একটা সোর্সকে অ্যাক্টিভ রাখবো, অর্থাৎ এই সোর্সটা কিন্তু আমাদের থাকবে না। তাহলে এটা হচ্ছে 10 ভোল্ট, 5 ওহম। এই কারেন্টটা যেটা যাচ্ছে, যেহেতু প্রথম, আমরা একটা প্রাইম দিয়ে দিই, ভি নটে একটা প্রাইম দিয়ে দিই, এটা 20 ওহম। এইটা হচ্ছে আমাদের 0.4 ভিডেল, এটা হচ্ছে 10 ওহম। আর এইখানে হচ্ছে ভিডেল এর একটা প্রাইম, এগুলো সব একটা একটা করে প্রাইম দিয়ে দিলাম। আর এটা হচ্ছে মাইনাস প্লাস 2 আইডেল প্রাইম।
তো ভ্যালু যেরকম থাকবে সেরকম ভাবে অ্যান্সার করবো, আপাতত নিয়মটা শিখে রাখলে ওকে। খেয়াল করে দেখেন, আমরা এটা ইজিলি নোডাল দিয়ে করতে পারি। তো একটা রেফারেন্স পয়েন্ট লাগবে, আমি এইটাকে গ্রাউন্ড বা রেফারেন্স পয়েন্ট ধরে নিলাম, মানে 0 ভোল্টেজ। খেয়াল করেন এইখানে তো এই যে এগুলো সব কি সিরিজে চলে আসছে, যেহেতু আর কোনো ব্রাঞ্চ নাই। তার মানে এই যে কারেন্টটা যাচ্ছে সেটা কিন্তু এর ভেতর দিয়ে যাবে, কি পরিমাণ, 0.4 ভিডেল প্রাইম। এবার এই দুই মাথার ভোল্টেজকে আমরা কিভাবে লিখতে পারি? ভিডেল প্রাইম সমান, দেখেন আমরা প্লাস টু মাইনাস এইভাবে, কিন্তু কারেন্ট যাচ্ছে উল্টা দিকে, তাহলে একটা মাইনাস চিহ্ন নিব। ভোল্টেজ গুণ, মানে সরি, ভোল্টেজ সমান কারেন্ট গুণ রেজিস্ট্যান্স, মানে 0.4 গুণ 10 ভিডেল প্রাইম। তাহলে এইটা লেখা যায়, এইটা যদি এই পাশে আসে, 0.4 গুণ 10 মানে 4, তাহলে 4 আর একে হচ্ছে 5 ভিডেল প্রাইম ইকুয়াল, ওই পাশে তো কিছু থাকছে না, 0। দ্যাট মিনস ভিডেল প্রাইম সমান হচ্ছে 0। তো আমাদের ম্যাথ কিন্তু আরো ইজি হয়ে গেল। এবার আমরা এইখানে একটা নোডাল অ্যাপ্লাই করি। তো এটা যদি 0 ভোল্টেজ হয়, এটা অবশ্যই ভি নট প্রাইম হবে। তাহলে এখানে নোডাল অ্যাপ্লাই করলে কত আসে? ভি নট প্রাইম -10 ডিভাইডেড বাই 5, মানে এই ব্রাঞ্চ, প্লাস ভি নট প্রাইম বাই 20। আর এই কারেন্টটা এইদিকে আসতেছে, তো -0.4 ভিডেল প্রাইম ইকুয়াল 0। কিন্তু কিছুক্ষণ আগে দেখলাম ভিডেল প্রাইম মানে 0, তাহলে এই টার্মটা 0 হয়ে যাবে। এইটা ইজিলি কিন্তু আমরা ক্যালকুলেটরে বসায় মান বের করে ফেলবো। কত আসে দেখেন, এই যে এটাকে আমরা এক্স কল্পনা করলাম। প্রথমে ক্যালকুলেটর নর্মাল মোডে নিয়ে যাই। এক্স -10 ডিভাইডেড বাই 5 প্লাস সেম এক্স ডিভাইডেড বাই 20 ইকুয়াল 0। এটা যদি সলভ করে ফেলে আসতেছে কত, 8। তার মানে ভি নট প্রাইম হচ্ছে 8 ভোল্টেজ। এটা আমরা প্রথম এটাকে অ্যাক্টিভ করে পেলাম। সেম ভাবে আমরা কি এইটাকে অ্যাক্টিভ করে বের করতে হবে, দেন দুইটা যোগ করলে কিন্তু ভি নট এর মান চলে আসবে আমাদের। ও আচ্ছা, বের করতে বলছে হচ্ছে ভি নট। ওকে, তাহলে আমরা এইটাকে ডিঅ্যাক্টিভেট করে এটাকে অ্যাক্টিভ করবো। তাহলে ডিঅ্যাক্টিভেট মানে এটা কি শর্ট। এই হচ্ছে আমাদের সার্কিট। তাহলে এখানে নোডাল করে ধরেন, এখানে আমরা রেফারেন্স পয়েন্ট নিয়ে নিলাম 0 ভোল্টেজ। তো এইটা তাহলে কি হয়ে যাবে, ভি নট ডাবল প্রাইম। প্রথমে আমরা এই দিকে আসি। এই নোডে যদি আমরা নোডাল অ্যাপ্লাই করি কি আসে খেয়াল করে দেখেন, এটা হচ্ছে 2 নাম্বার নোড। এখানে যদি আমরা নোডাল অ্যাপ্লাই করি, এই কারেন্টটা আসতেছে, তার মানে -5। এই কারেন্টটা বের হয়ে যাচ্ছে, মানে +0.4 ভি ডাবল প্রাইম। আর খেয়াল করেন এই ব্রাঞ্চের ভিতরে কারেন্ট কত। হ্যাঁ, আমরা চাইলে এই পয়েন্টের ভোল্টেজ বের করতে পারি, কিন্তু যেহেতু দেখছি 10 ওহমের দুই মাথার ভোল্টেজই জানি, তো এই ভোল্টেজ আর বের করার দরকার নাই। মানে আমি একবারে লিখে দিতে পারি +ভি ডাবল প্রাইম ডিভাইডেড বাই 10 ইকুয়াল 0। অনেকের মনে প্রশ্ন থাকতে পারে কেন এটা নিলাম না। দেখেন এটা যদি নিতাম কি হতো, এটা যদি 0 ভোল্টেজ হয় তাহলে এইটা হবে 2 আই ডেল ডাবল প্রাইম। এইখানকার ভোল্টেজ কি ভি ডেল ডাবল প্রাইম বলবো না,
এইখানকার ভোল্টেজ কত হবে? এই ভোল্টেজ যোগ এইটা, তার মানে এইখানকার ভোল্টেজ হবে হচ্ছে 2i ডেল ডাবল প্রাইম প্লাস ভি ডেল ডাবল প্রাইম। এবার বলেন এই দুই মাথার বিভব পার্থক্য কত হবে? এইটা মাইনাস এইটা, তার মানে কাটাকাটি করে সে ভি ডেল ডাবল প্রাইমই থাকে। তো আমাদের আর কষ্ট করার দরকার নাই, ক্যালকুলেটরে ইজিলি আমরা এই ভি ডেল ডাবল প্রাইমের মান বের করে ফেলি। তো দেখেন কত আসে, -5 প্লাস 0.4, এটাকে এক্স কল্পনা করলাম, প্লাস এক্স ডিভাইডেড বাই 10 ইকুয়াল 0। 10 চলে আসতেছে, তাহলে ভি ডেল ডাবল প্রাইম মানে হচ্ছে 10 ভোল্টেজ। উদ্দেশ্য কিন্তু ভি নট ডাবল প্রাইম বের করা। তাহলে আমি এইখানে নোডাল অ্যাপ্লাই করে দিলেই তো ওকে। এখন তাহলে এখানে নোডাল অ্যাপ্লাই করলে কত আসে? ভি নট ডিভাইডেড বাই 5, মানে যে এটা, প্লাস ভি নট, সরি এটা ভি নট তো না, ভি নট ডাবল প্রাইম ডিভাইডেড বাই 20। এই যে এই কারেন্টটা আসতেছে, ভি ডেল ডাবল প্রাইম মানে 10 পাইছি, ইন্টু 10 ইকুয়াল 0। তাহলে এইখান থেকে কিন্তু ক্যালকুলেটারে একবারে আমাদের মান বের হবে। তাহলে এক্স এক্স ডিভাইডেড বাই 5 প্লাস এক্স ডিভাইডেড বাই 20 মাইনাস, এটা তো গুণ করলে হয় 4, তাহলে 4 ইকুয়াল 0। সলভ করলে আসে 16। এটা আসে 16 ভোল্টেজ। আগের বার কত আসছিল? 8 ভোল্টেজ, আর এটা আসছে 16। দ্যাট মিনস ভি নট সমান ভি নট প্লাস ভি নট ডাবল প্রাইম, 8 যোগ 16, 24 ভোল্টেজ। এটা হচ্ছে আমাদের আছে মূল প্রশ্নে। আহ, মানগুলো এমন ভাবে দেওয়া ছিল, সার্কিট সেম, শুধু মানগুলো এমন ভাবে দেওয়া ছিল যে অ্যান্সার 60 ভোল্ট মানে 60 ভোল্ট আসছিল। তো সেটা বিষয় না, প্রসেস আপনি বুঝলে কিন্তু ম্যাথ এমনিতেই করতে পারবেন। তো আজকে আপাতত এই তিনটা ম্যাথ নিয়ে আলোচনা করলাম, আর নেক্সট ভিডিওতে ইনশাল্লাহ বাকি টপিক গুলো নিয়ে আলোচনা করা হবে।